আমি নরহরি, খুশিতে যাই কারাগারে, মন চায় না থাকতে ঘরে, তাই তো আমি বেড়াই চড়ে। আজকে দৌড়ে দেব পারি, পৌঁছে যাব টুনির বাড়ি। ওরে নরহরি, বাইরে আস, দেখ কি সুন্দর রোদ। হ্যাঁ মা, দুদিন কেমন মেঘলা মেঘলা ছিল, আর আজকে রোদ উঠেছে, চারদিক কেমন ঝকঝক করছে। শীতের শেষে আসছে বসন্তকাল, ভারী মনোরম আবহাওয়া এখন। আমি একটু টুনটুনি পাখির বাড়ি যাচ্ছি মা। আচ্ছা যা, তবে সন্ধ্যের আগে ফিরে আসিস কিন্তু। কোন এক জঙ্গল থেকে একটা শিয়াল এসেছে শুনেছি এই জঙ্গলে। কেমন স্বভাব তার কে জানে। সে তো আমি জানি না মা, আর জঙ্গলে বাইরের কোনো পশু এলে তো বাঘ মামাকে জানানো দরকার। আমি তাহলে আগে যাই, বাঘ মামাকে গিয়ে বলি। তোর যেতে হবে না, আমি তো ওদিকেই যাচ্ছি নদীর পাড়ে ঘাস আনতে। আমি না হয় বলে দেবো বাঘমশাইকে। আচ্ছা, আমি তাহলে আসি মা। টুনটুনিকে একদিন আসতে বলিস, ভারী বুদ্ধিমতী মেয়ে টুনটুনি। ঠিক আছে মা, আমি বলে দেব। নরহরি আমি ছাগল ছানা, পথঘাট সব আছে জানা, একা একাই ঘুরে বেড়াই, কখনো আমি পথ না হারাই। যাচ্ছি আমি কোনখানে, টুনির বাসা বেগুন বনে। কে যায় হোতায়? আমি গো আমি, ছাগল ছানা নরহরি। তুমি কে গো? আমি তো ধীরেই দূর, এই করতে থাকি। তা ভাই, চললে কোথায়? আমি তো যাচ্ছি টুনটুনি পাখির বাড়ি, বেগুন বনে। ওরে বাবা, সেই টুনি? তুমি চেনো টুনটুনিকে? হ্যাঁ তো চিনি, হাড়ে হাড়ে চিনি। একবার তো আমাকে খুব জব্দ করেছিল, তবে ভারী বুদ্ধিমতী সে, কাউকে ভয় পায় না। তা ঠিক, বুদ্ধি করে সে কতবার বাঘ মামাকে বিপদ থেকে উদ্ধার করেছে, আর এই জঙ্গলের অন্যদেরও উপকার করেছে। তাহলে আমার একটা উপকার করতে বলো তো। হ্যাঁ বলো না, কি বলবো টুনটুনিকে? ওই যে দুষ্টু বিড়ালিনীটা আছে না, তাকে একবার জব্দ করতে। সেই বিড়ালিনীটা রোজ এসে আমাকে ধরতে যায়, তাড়া করে। ওর ভয়ে আমি শান্তিতে ঘুরতে পারি না, সব সময় গর্তের আশেপাশে থাকতে হয়। আচ্ছা ঠিক আছে, দুষ্টু বিড়ালটাকে জব্দ করার ব্যবস্থা করতে হবে। খুব উপকার হবে ভাই, বিড়ালিনীটার ভয় না থাকলে আমিও ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারবো তোমার মতো। আচ্ছা তাহলে আমি আসি, অনেক ভালো লাগলো তোমার সাথে আলাপ হয়ে। ও হ্যাঁ, ভালো কথা, কাল সন্ধ্যাবেলায় একটা নতুন জন্তু দেখলাম ওই বাঁশের জঙ্গলে। দূর থেকে তো একটা শিয়াল বলেই মনে হলো, তবে হ্যাঁ, আমাদের রাজামশাই বাগের ভাগ্নে শিয়াল নয়, অন্য কেউ। হ্যাঁ শুনেছি মার কাছে, আরো দু একজন দেখেছে তাকে। তা কি বুঝলে তাকে দেখে? দূর থেকে দেখেছি তো, তাই ভালো বুঝতে পারিনি, তবে দেখে তো সুবিধের মনে হলো না। রাতের অন্ধকারে যখন লুকিয়ে লুকিয়ে ঘুরছে, তাহলে মতলব নিশ্চয়ই কিছু আছে। তুমি ভাই একটু সাবধানে ফিরবে ওই রাস্তা দিয়ে। হ্যাঁ ভাই, চিন্তা করো না, আর কোনো বিপদ হলে তোমাকে নিশ্চয়ই ডাকবো। চলছি আবার নরহরি, ফিরতে হবে তাড়াতাড়ি। ফেরার সময় অন্ধকারে দুষ্টু শিয়াল যদি ধরে, তবুও আমার নেই যে ভয়, বুদ্ধি থাকলে উপায় হয়। ওই তো বড় তাল গাছটার কাছেই তো বেগুন বন, ওখানেই তো টুনটুনি পাখির বাসা। এই, তুই কে রে? জানিস না এটা আমার জায়গা? আমার জায়গা? সে আবার কি, এই জঙ্গল তো সবার, আর জঙ্গলের রাজা তো বাঘ মামা। সে রাজা হবে ওই পুরো জঙ্গলে, এটা তো আর সেই জঙ্গলের অংশ নয়। এখানে আমার নিয়ম কানুন চলে। এবারে বল তুই কে, কেন এসেছিস জঙ্গল ছেড়ে এদিকে? আমি তো নরহরি, ঘুরতে বেরিয়েছি, যাবো এখন টুনির বাড়ি। ইস, ওই টুনির বাড়ি? ছ্যা 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 ছ্যা। ওই পাজি টুনির বাড়ি কেউ চায় নাকি? আর বেগুন বনে যা কাঁটা, আমার তো একবার যা অবস্থা হয়েছিল। সে তো জানি, টুনিকে ধরতে গিয়ে বেগুন বনে পড়ে যাওয়া নাস্তানাবুদ হয়েছিলে, তার কে না জানে। তবে দোষটা তো তোমারই ছিল। চুপ কর পুচকে ছাগল ছানা, ভালো চাস তো ফিরে যা, না হলে কিন্তু। না হলে কি করবে? আমি তো আর ছোট্ট ইঁদুর নই যে তোমার কথায় ভয় পাবো। এই আমি চললাম টুনির বাড়ি। বটে, আমাকে অপমান? দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। দুষ্ট শেয়ালটাকে খবর দিতে হবে। নধুর ছাগল ছানা দেখলে
তার তো মুখে জল আসবে। ও টুনি ভাই, টুনি ভাই, বাড়ি আছো? কে গা? ও মা, এই যে নরহরি, কি যে আনন্দ হচ্ছে ভাই তোমাকে দেখে। এসো এসো। অনেকদিন তোমার সাথে দেখা সাক্ষাৎ নেই, তাই ভাবলাম একবার দেখা করে যাই। খুব ভালো করেছো। আচ্ছা চলো, অনেক দূর হেঁটে এসেছো তো, আগে একটু খেয়ে নাও। ডোবাটার পাশে অনেক কচি ঘাস আছে। ঠিক বলেছো, খুব খিদে পেয়েছে। চলো তাহলে ঘাস খেতে খেতে গল্প করি। চলো তাহলে। কিন্তু ওদিকে আবার দুষ্টু বিড়ালটা নেই তো? ওর তো খুব কুনজর তোমার উপরে, সুযোগ পেলেই ঘাড় মটকাতে আসবে। সে তো জানি, তবে ও আমার বুদ্ধির সাথে পেরে ওঠে না। আর আমি একটু উপরে একটা গাছের ডালে বসবো। তুমি পেট পুড়ে খাও নরহরি, আমি এখানে বসে চারদিকে নজর রাখছি। দুষ্টু বিড়ালটা দেখছি আশেপাশে কোথাও নেই। আসার সময় রাস্তাতে ইঁদুর ভাইয়ের সাথে দেখা হলো। ওরও ভারী দুঃখ, এই দুষ্টু বিড়ালের উপদ্রবে তো থেকে বাইরে বের হতেই পারে না। ভাগমামাকে বলতে হবে দুষ্টু বিড়ালটাকে একটু বকে দেবে। একটা শিয়ালও এসেছে শুনলাম, কাল শালিক মাসি দেখেছে ওই পশ্চিম দিকের বনে। হ্যাঁ, আমিও শুনেছি। কি মতলবে এসেছে কে জানে। আমাদের এই শান্তিপূর্ণ বনে কি আবার নতুন উপদ্রব হবে কে জানে। আমিও সেটাই ভাবছি। আমাদের বনের রাজা বাঘমশাই খুব সহজ সরল, কোনো গন্ডগোল পছন্দ করেন না। আমরাই দুজন মিলে না হয় খোঁজ করে দেখি শিয়ালটার কি উদ্দেশ্য। সে তো ভালো কথা, কোথায় খুঁজবো বলো তো? ওই পশ্চিম দিকের জঙ্গলেই দেখি। অবশ্য দিনের বেলা হয়তো গর্তের বাইরে আসবে না। যাই হোক, গর্তটাও যদি খুঁজে পাওয়া যায়। উফ, অনেক খেয়ে ফেলেছি, আর খেলে এখন আর হাঁটতেও পারবো না। তাহলে চলো জঙ্গলে যাওয়া যাক। দাঁড়াও একটু, আমি জল খেয়ে নিই আগে, তারপর যাব। আরে ওদিকে কি? দুষ্টু বিড়ালটা মনে হচ্ছে ওই পেছন দিকে জঙ্গলেই তো ঢুকলো মনে হচ্ছে। যাই টুনিকে বলি, টুনি, ও টুনি। কি হয়েছে নরহরি? ওই দুষ্টু বিড়ালটাকে দেখলাম, ওই পেছনে জঙ্গলের দিকে যাচ্ছে। এতক্ষণ আমাদের ওপর নজর রাখছিল নিশ্চয়। বুঝেছি, ওদিকেই তো পশ্চিম দিকের জঙ্গল, নিশ্চয়ই কোনো মতলব আছে। চলো তো দেখি। ও শিয়াল দাদা, শিয়াল দাদা, জেগে আছো? উফ, তোকে না বলেছি দিনের বেলায় আমার ঘুমানোর সময়, অবেলায় ডাকবি না আমাকে। দরকার আছে, খুব দরকার। শুনলে তো তুমি আনন্দে নাচবে। বটে, কি এমন হলো শুনি? বেশ তো কয়েকদিন হলো এখানে আছি, কোনো ভালো খবর তো এখনো দিতে পারিসনি। আছে আছে, আজ জব্বর খবর আছে। এক নধর ছাগল ছানা সে এসেছে এদিকে, তাও আবার একা একা। ও তাই নাকি? তা আগে বলবি তো। উফ, কতদিন ভালো মন্দ কিছু জোটেনি, তবে তোর কথায় কি তেমন বিশ্বাস করা যায় নাকি? সেদিন তো কতটা পথ হাঁটিয়ে নিয়ে দেখালি এক ধেড়ে ইঁদুরকে। ছি! না না, সত্যি বলছি দাদা, মধুর ছাগল ছানা। তা একা একা এদিকে এসেছে কেন? ছাগল মোষ ওরা তো সব থাকে জঙ্গলের পূব ধারে নদীর তীরে। সে এসেছে টুনটুনি পাখির সাথে দেখা করতে, পুরনো বন্ধু কিনা। ও, টুনটুনির বন্ধু? তবে তো আমার ভয়ের কিছু নেই। পাখিকে আবার কিসের ভয়? চল দুটোকেই খপ করে ধরি গিয়ে। তাই চলো শিয়াল দাদা, ওই টুনটুনির উপর আমার ভারী রাগ। বহু পুরনো শত্রুতা আমাদের, সব সময় আমাকে জব্দ করে। এবারে আর নিস্তার পাবে না। ব্যাস, তারপর একদিন ওই ধীরে ইঁদুরটাকেও ধরতে হবে। দেখতে পেয়েছি ওদের, সেই দুষ্টু বিড়ালিনী আর একটা ঠুমসু শিয়াল এই দিকেই আসছে। নরহরি, এই বড় গাছটার পেছনে লুকিয়ে পড়ো। তাহলে তো বোঝা গেল শিয়ালটার নিশ্চয়ই বদমতলব আছে, না হলে ওই দুষ্টটার সাথে ভাব হয় কি করে? তাই তো মনে হচ্ছে আমাদের লুকিয়ে লুকিয়ে নজর রাখতে হবে। সর্বনাশ টুনটুনি, এই শিয়ালটা তো খুব তাবড়াল, আমাদের বাঘমামার ভাগ্নের শিয়ালের থেকে অনেক বড় সড়ো। কি করে জব্দ করবো একে? গায়ে জোরে হবে না, বুদ্ধি করে উপায় বার করতে হবে।
মামা, ওঠো ওঠো। ও তোরা এসেছিস? কি সুন্দর একটা স্বপ্ন দেখছি না। চারিদিকে রসগোল্লার হাড়ি, আর আমি মাঝখানে বসে টপাটপ রসগোল্লা খাচ্ছি। আহ, কি যে ভালো খেতে। এদিকে খবর শুনেছো? হ্যাঁ বাঘমশাই, সাংঘাতিক ব্যাপার। আবার কি হলো? দুষ্ট কুমিরটা আবার ফিরে এলো নাকি রে? উফ, জীবনে একটু শান্তি নেই। না গো, দুষ্টু কুমির নয়, একটা অন্য ভয়ঙ্কর এক শিয়াল এসে জুটেছে এই বনে। দেখলেই বোঝা যায় বড় দুষ্টু। আর তার সাথে গিয়ে জুটেছে ওই দুষ্ট বিড়ালনি। কি যে দুজনে মতলব করছে কে জানে। হ্যাঁ, বলিস কি রে? অন্য শিয়াল? এবার কেমন শিয়াল? তবে আর বলছি কি, এই মোটা সোটা ধ্বংস মতো একটা শিয়াল ইঁদুর ভাই নিজের চোখে দেখেছে। ওই বিড়ালিনীর সাথে দুষ্টু শিয়ালটা আমার বেগুন বনের দিকেই যাচ্ছিল। তুমি বনের রাজা, তাই তোমাকে জানানো আমাদের কর্তব্য। কিছু একটা বিহিত তো করতে হবে। উফ, একটু যে শান্তিতে দিন কাটাবো তার উপায় নেই। তোরা সাবধানে থাকিস বাবু, আমি দেখছি কি করা যায়। কখন থেকে তো হেঁটেই যাচ্ছি, টুনটুনির বাসা তো খালি দেখছি। তোর দ্বারা কিছু হবে না। নধর ছাগল খাওয়ানোর নাম করে নিয়ে এলি, এখানে তো কিছুই নেই। ওদের তো এদিকেই আসতে দেখলাম, তাই তো তোমাকে ডেকে নিয়ে এলাম। ধুর ধুর, হেঁটে হেঁটে খিদেই পেট চোঁচো করছে। কি খাবো তাহলে এখন? ওই সামনেই গ্রাম, দুটো মুড়ি চুর করলে কেমন হয়? না না, গ্রামে ঢোকা যাবে না। সব উৎকট কুকুরগুলো থাকে ওখানে, ধরা পড়ে গেলে মুশকিল। পাশেই আলুর ক্ষেত আছে, চলো আলু চুরি করি। আলু চুরি করে খাবো? ছি 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 ছি, তোর কথা বিশ্বাস করাটাই ভুল হয়েছে। এরপর এই রকম করলে তোরই ঘাড় মটকাবো। ওই দেখো, ওরা বেগুন বন থেকে বেরোলো। মনে হয় আমার বাসার কাছেই গেছিল। না, একটা উপায় করতেই হবে। শোনো না, মাথায় একটা বুদ্ধি এসেছে। কিরে, পারবি তো? ভয় পাবি না তো? খুব পারবো। তাহলে বেরিয়ে পড়, আমি বনের বাকি পশুদের দুষ্টু শিয়ালটার থেকে সাবধান করে দিই। ধুর, এইদিকে জঙ্গলটায় ভালো কোনো পশুই নেই খাবার, শুধু ফলমূলের গাছ। ফলমূল খেয়ে কি আর পেট ভরে? ওইদিকে বনের ভিতর নধর সব পশুরা থাকে। বিড়ালিনীও বলছিল একটা নধর ছাগলের কথা। আহা, ভাবলেই জিভে জল চলে আসছে। কিন্তু ওই জঙ্গলে নাকি একটা লেজ কাটা বাঘ থাকে, তাই তো সাহস করে যেতে পারছি না। কে কে ওখানে? বেরিয়ে আয়। প্রণাম নেবেন। তুই কে রে? আগে আমি নরহরি, এই পাশের জঙ্গলটায় থাকি। শুনলাম আপনি এখানে নতুন এসেছেন, তাই খোঁজ খবর নিতে এলাম। কোনো অসুবিধা হচ্ছে না তো? ও, তুই সেই নরহরি? তোর কথাই তো বিড়ালিনী বলছিল। আপনার কাছে এলাম একটা খবর দিতে। খবর? কি খবর? এই জঙ্গলের প্রান্তে একটা গর্তের মধ্যে বেশ কিছু নদর খরগোশ বাসা বেঁধেছে। বলিস কি রে? আহা, নরম তুলতুলে খরগোশ, জিভে জল চলে আসছে। তাহলে আজ রাতে যাবেন নাকি? যাওয়া তো যাই, কিন্তু তোকে বিশ্বাস করব কি করে? সে আপনার ব্যাপার। বিড়াল মাসে কি খাওয়াতে পেরেছে কিছু আপনাকে? তা ঠিক। আমাকে একবার বিশ্বাস করে দেখুন না, ঠকবেন না। আমাদের জঙ্গলের অতিথি আপনি, আপনার খেয়াল রাখা তো আমার কর্তব্য। তাহলে চল আজ রাতে, আর বেচাল দেখলেই তোর ঘাড় মটকাবো। ও বিড়াল মাসি, ঘুমাচ্ছ নাকি? খুব যে সাহস পেরেছে তোর টুনি, খপ করে ধরবো যেদিন। সে যবে ধরবে তখন দেখা যাবে। তুমি এখানে কি করছো বলো তো? সে খবরে তোর কাজ কি? না, আমার কোনো কাজ নেই। তবে তুমি যদি ইঁদুর ভাইকে ধরার জন্য বসে থাকো তাহলে কোনো লাভ নেই। ইঁদুর ভাই বাড়ি নেই। তা কোথায় গেছে সে? তাও জানো না? জঙ্গলের প্রান্তে কতগুলো খরগোশ ভাই বাসা বেঁধেছে। আজ তো আমাদেরও নিমন্ত্রণ ওখানে, আমিও এখন ওখানেই যাচ্ছি। খরগোশ? আহা, নরম
তুলে রাতের বেলা চুপি চুপি খাবো। ওই যে ওই বড় গর্তটা দেখতে পাচ্ছেন, ওটাই তো খরগোশের বাসা। আজ সব কটাকে ধরে খাবো। যান যান, তাড়াতাড়ি যান। ওই তো গর্তটা, যাই গিয়ে খরগোশগুলোকে ধরি। কোথায় কে? কাউকেই তো দেখতে পাচ্ছি না। হ্যালো, ওরে বাবা, ও যে বাঘ! ওরে বাবা গো, বাঁচাও গো, কোথায় যে যাই। ওই কুটুনি দিদি, কোথায় লুকিয়ে আছো? বেরিয়ে এসো এবার। এবার দুজনে খুব জব্দ হবে, দুষ্টু বিড়ালনি সাজা পাবে। ভাগ্যিস তোমার বুদ্ধিমতো সেদিন বাঘ মামার সাথে কথা বলে এসেছিলাম। চল এবার বাড়ি যাই, ওরা আর এ মুখো হবে না।